আমরা সবাই জিয়ার সেনা বুলেট বোমা ভয় করি না বুলেট বোমা আমরা সবাই জিয়ার সেনা দিয়েছি তো রক্ত দিয়েছি তো রক্ত জিয়ার বাংলায় জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও উপস্থিত অসংখ্য জাতীয়তাবাদী দল অসংখ্য নেতৃবৃন্দ এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পরিচয় পরিচালনা সদস্য আমরা চৌধুরীকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের আমার সহযোদ্ধা ভাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গতকাল ঢাকার বুকে যে হাদি ভাইয়ের উপর যে গুলিবর্ষণ হয়েছে তাই একটা নমুনা বুঝে যায় যে স্বৈরাচার শাসক এখনো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা রূপ ধারণ করে আছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন সামনে যে নির্বাচন, ওই নির্বাচনকে বানচাল করার জন্য এই স্বৈরাচার বদ্ধপরিকর। তাই গতকাল ডক্টর কনক সরওয়ারের পেজে একটা অডিও পাস হয়েছে, সেখানে আমরা দেখতে পাই 11 তারিখ থেকেই তারা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে। আর এই ধারাবাহিকতায় এই হাদি ভাইয়ের উপর হামলা কিছুদিন আগে আমাদের চট্টগ্রাম মহানগরের বিএনপি আহ্বায়ক আসাদুল্লাহর উপর যে গুলিবর্ষণ হয়েছে, একই ধারাবাহিকতায় তারা দেশে নৈরাজ্য সৃষ্টি পায়তারা করছে। ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল এবং বিএনপি তৎকালীন এই ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে কখনো নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য চাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজার পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মজারুল্লাহ বাবুকে বক্তব্য রাখার জন্য চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গতকালকে ঢাকার বুকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটা 5 আগস্টের পরবর্তীতে ধারাবাহিকভাবে ঘটে আসছে, তারই একটা অংশ। আপনারা গতকালকে দেখছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি ভাইয়ের উপর যেভাবে নৃশংস হামলা হয়েছে, এটা ভবিষ্যতে আরো একাধিকবার হবে। এটা যদি আমরা এখন থেকে যদি সচেতন না হই, আমরা এটার মাসুল গুনতে হবে। আমাদেরকে প্রতিবাদের প্রতিটা রোধে একদম ধ্বংস করে দিতে হবে। এইভাবে ওদেরকে টিকিয়ে রাখতে গিয়ে অনেক আমরা দেখতে পাচ্ছি কিছু দল, আমরা যাদেরকে বয়কআউট করছি, ওরা ওদেরকে আপন করে নিচ্ছে।
ওই জায়গা থেকে আরেকটা ওরা প্রশ্রয় পাচ্ছে। এই বেশিরভাগকে নির্মূল করতে হলে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একটা জায়গায় আমাদেরকে এক থাকতে হবে। আমাদের অনেক মতপার্থক্য থাকবে, কিন্তু একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে। এই বাংলায়, শহীদ জিয়ার বাংলায় প্রতিবাদের কোনো টাই হবে না। এটা যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আমাদের আগামীর বাংলাদেশ বিনির্মাণে আর কোন ষড়যন্ত্র করতে পারবে না এই বেশিরভাগ। আমি এই মধ্যে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ফটিকছড়ি বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব মোবারক হোসেন কাঞ্চন সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল রাজধানী ঢাকার বুকে আদিবাসীর উপর কুমির প্রতিবাদে আজকে বিক্ষোভ সমাবেশে আমরা বলতে চাই, বাংলাদেশ সরকারের ইন্টারি সরকার এই বিহিত ব্যবস্থা না করলে, নব্য সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার না করলে, আইনের আওতায় না আনলে আমরা দুর্বার আন্দোলন করতে বাধ্য হব। আমাদেরকে এই দুর্বার আন্দোলনে বাধ্য করার আগে এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার আমি জোর দাবি জানাচ্ছি। কিছুদিন আগে, 1 মাস আগে চট্টগ্রাম মহানগরের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক জনাব এরশাদুল্লাহ সাহেবকে গুলি করেছেন। উনি এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার প্রতিবাদে আমরা তার ধিক্কার জানাই, নিন্দা জানাই। আমরা বলতে চাই, আগামী নির্বাচন সুস্থ হব, গণতান্ত্রিকভাবে মানুষের ভোট দিতে পারার জন্য অনতিবিলম্বে প্রশাসনকে এই আইনের প্রশাসনের মাধ্যমে অস্ত্রধারীকে নির্মূল করার জন্য, গ্রেফতার করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে দিই। ধন্যবাদ। এবং সবাই এই বিক্ষোভ সমাবেশ সমাবেত হওয়ার জন্য, বিক্ষোভ সমাবেশে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাইয়ে আজকের বিক্ষোভ সমাবেশ এর সমাপ্তি ঘোষণা করতে দিই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ, আর আলমগীর সাহেব জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।